এটা হচ্ছে বকুলতলার প্যান্ডেল ঢুকছি প্রথমে আমরা। আজকে মহালয়া, তো মহালয়াতে আমরা দুর্গাপূজা দর্শন করতে বেরিয়ে পড়েছি, কারণ আজকে দেবী পক্ষের সূচনা হবে। এই যে বকুলতলার প্যান্ডেল, কাজ চলছে এখনো। রাস্তাগুলো বানানো হচ্ছে, পাশে ড্রেন হবে, সেই জন্য। শীতকাল শুরু হয়ে গেছে, তাই কুয়াশা পড়তে শুরু হয়ে গেছে একই সঙ্গে। ফুলগাছির মাঠে পুরো কুয়াশায় ভর্তি। বাঁ সাইডে আখ খেতে ভর্তি, পুরো আখ খেত। এই যে রাস্তা বড় করছে, এই যে ট্রেনের এখান থেকে সব মাল দিয়ে কাজ হয়। এটা কাঠামো হয়ে গেছে মণ্ডপের, কাপড় লাগাতে বাকি আছে। এরপর আছে আমাদের মাতৃসংঘ, আমাদের সামনে আছে আমাদের মাতৃসংঘের মেম্বার। বলুন আপনাদের পুজোর কি আমাদের বাকি আছে? কাজ চলছে, খুব তাড়াতাড়ি প্যান্ডেল হবে। আর কি কি হবে প্যান্ডেলের সঙ্গে? অর্কেস্ট্রা হবে, মানে বিশাল বিশাল বড় আয়োজন। অগ্রদের মধ্যে আমরাই করি, আর কেউ করে না। আমরা বলতে কারা? আমার ওটা মাতৃসংঘ ক্লাবের সদস্যরা। এই যে আমাদের চলছে, জায়গার অভাবে রাস্তার উপর দিয়ে করতে হচ্ছে আমাদের। এখানে আরো তো বসে আজকে। এবার কোথায় বল? এবার আমরা যাবো সুবোধ কলোনিতে। আগে এখানে একটা প্যান্ডেল হতো, এখন হয় না। আগে ঝুলন হতো এখানে সব থেকে বেশি বড়, যেটা ঝুলনটা আর হয় না। ঝুলন না হওয়ার কারণে আমাদের স্মৃতিটা কিছুটা ঝুলন থেকে বেরিয়ে চলে যাচ্ছে। এখন আর মানুষ জানে না ঝুলন কি জিনিস। আগে এখানে খুব ফেমাস ঝুলন হতো। এই আমাদের সুবোধ কলোনির জাস্ট বাস বাঁধা হয়েছে। সুন্দর পেন্ট করা রয়েছে। এবার আমরা যাব আমাদের বাজারের প্যান্ডেল ঘুরবো আর হাট পাড়া যাব। চলুন। একই সাথে সকালের অগ্রদীপ কেমন হয় তারও একটা আইডিয়া পাবেন আপনারা। মানুষের অ্যাক্টিভিটিস, বাজার দোকান, এই যে বাজারের প্যান্ডেল হচ্ছে। ঠাকুর চলে এসছে, কিন্তু ঠাকুরটা দেখে দিতে হবে। এখন আমরা যাবো হাটপাড়া। এটা আমাদের হাটপাড়া প্যান্ডেল। এটা হচ্ছে মাস্টারপাড়ার দুর্গাপুজোর প্যান্ডেল। প্যান্ডেল এখনো হয়নি, চলছে, খুব তোড়জোড় করে চলছে। এই যে উপর দিয়ে লাইট লাগানো হয়ে গেছে, টুনি লাইট। আমরা ঢুকছে এখন আমাদের কন্ট্রোল পাড়ায়। ইয়াংস্টারের পুজো। ইয়াংস্টার আছে জামতলার চিরপ্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে। প্যান্ডেলের কাজ এখনো চলছে। বক্তব্য রাখলে কিছু বলে দেয়। খুব সুন্দর প্যান্ডেল দেখেই মনে হচ্ছে এখনো আছে অল্প তাই হয়ে যাবে তার মধ্যে কমপ্লিট। জামতলা গেটের সাথে গেট ঠেকিয়ে দিয়েছে। বলে আর কি বলে, এই যে গেটের সাথে গেট ঠেকিয়ে দিয়েছে, পেছনেও গেট সামনেও গেট। মধ্যেখানে শুধু
ফুটের জায়গা বাকি ছিল। এই যে আমাদের খড়ের চাল দিয়ে করেছে খুব সুন্দর একটা ইউনিক। জামতলার গেট অনেক বাড়িয়েছে, কিন্তু রাস্তাটা অনেক চড়া হচ্ছে এখন। দুটো লরি একসাথে পাস হয়ে যাবে। এই যে জিমখানা গ্রাউন্ড আমাদের বাদিকে, সামনে আসছে কলোনি পাড়া। বুঝতে পারছি না বোমের ধোঁয়া না কুয়াশার ধোঁয়া। ওই বাবারে, রাস্তা বেশ চড়া হচ্ছে। এদের প্যান্ডেলটাই কাপড় লাগানো হয়ে গেছে, এটা একটু অ্যাডভান্স মনে হচ্ছে। গাইস দেখতে পাচ্ছেন বোমের ধোঁয়া না কুয়াশার ধোঁয়া বোঝা যাচ্ছে না। কুয়াশার তো এত ও দেখুন এত বোম ফুটেছে, ধোঁয়াতে করে ভর্তি হয়ে গিয়েছে। দিয়ে মরে যাচ্ছি না। এখানে ওই যে ধোয়া 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 হয়ে গেছে। সুন্দর সুন্দর পাখি রয়েছে, পাখিগুলোকে নিতে পারছে না এরকম। এটা হচ্ছে গাজীপুরের প্যান্ডেল। এই রাস্তা দেখুন, এখানে 4খানা লরি পাস হয়ে যাবে, শুধু এইটুকুনি চওড়া, আবার মাতলাই গিয়েছে। রাস্তা ড্রেন করা হচ্ছে, সঙ্গে গার্ডওয়ালও দেওয়া হচ্ছে। সামনে ঢুকছে আমাদের গাজীপুর। গাজীপুর এবার হচ্ছে ভালো স্ট্যান্ডার্ড করছে মনে হচ্ছে। গাজীপুর ঠাকুর আছে, ঠাকুর আছে, দাঁড়া ঠাকুরটা দিয়ে একটু। ঠাকুর ঢাকা আছে এখনো। এটা হচ্ছে আমাদের 10 বাঁধ। জল বেড়েছে, জল এই যে কিছুদিন আগে মাটিতে নেমে গিয়েছিল, এখন আকাশ উঠে যাচ্ছে। এই যে কিছুদিন আগে জল কমে যাচ্ছে না, এদিকে স্রোত দিচ্ছে। কিন্তু এবারে কাশফুল দেখতে পেলাম না, এটা আমাদের দুর্গাপুজোর একটা অন্যতম সেরা আকর্ষণ। শহরের লোক সব চুরি করে পালিয়ে যাচ্ছে গাছ কেটে। এই একটা প্যান্ডেল হয়েছে, এটা কদমতলা না কি নামে যারা। এখানে হালকা হালকা কাজ শুরু হয়েছে। গঙ্গার উপরে বেশি কাজ শুরু হবে। আমাদের পুরোহিত মশাই। এই আমাদের গঙ্গার ঘাট, আজকের দিন অনেক গঙ্গায় স্নান করে, যেহেতু আজ মহালয়া হয়েছে। আমরা এখন যাচ্ছি কালকেপুর ঘাটে, আর চারিপাশে সব জঙ্গল হয়ে গিয়েছে, আর এখানে মনে হচ্ছে ভালো গাছগুলো থাকবে, আশা করা যায়। তো চলুন দেখা যাক। তবে চারিদিকে কুয়াশা পড়ছে। এদিকে দেখুন নারকেল গাছ, ডাব গাছ। গাড়ি চালিয়ে মজা মজা হবে। সুন্দর গ্রাম বাংলার অপরূপ সুন্দর জায়গা দেখতে পাচ্ছি এখন। এইখানে আমাদের গাঁদা ফুল চাষ হতো আগে, এই জায়গাটা গাঁদা ফুল চাষ হতো, জল বেড়ে যাওয়ার কারণে সরকার মরে গিয়েছে।